আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান সোহাগ। সোহাগ 3D চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিমান বাহিনী, বাংলাদেশ বেসামরিক বিমান বাহিনী চলমান কর্তৃপক্ষ সদর দপ্তর থেকে একটা বিশাল একটা নিয়োগ পড়ছে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি এর মেন কিছু টপিক নিয়ে কথা বলবো, যে কারণে আবেদনটি বাদ হওয়ার সম্ভাবনা আছে আর কিভাবে আবেদনটি করতে হবে। যারা জানেন না অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন। তো আরেকটি কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই বিষয়টি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর, কুমিরটোলা, ঢাকা, এটার একটা বিজ্ঞপ্তি করছে। বিশাল একটা নিয়োগ, অর্থাৎ টোটাল অনেক লোকজন এখানে নিবে। এখানে এটা বিজ্ঞপ্তিটি করছে 18/5/2021 সালে। আপনার এটার আবেদন কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ এক নজরে দেখে আসি। কোথায় গেল, এই তো চলে আসছে। 23/5/2021, 20/6/2021 এর মধ্যে আপনার আবেদন এবং আবেদনের ফি জমা দিতে হবে। আরেকটি কথা, এখানে যে বিষয়টি ইম্পর্টেন্ট, এখানে অনেক সার্কুলারে গ্রুপ করে না, বাট এই সার্কুলারটাতে গ্রুপ করা হয়েছে এবং কি বিভাগ করা হয়েছে। এই যে এখানে সম্পূর্ণ নিয়মাবলী দেওয়া আছে, এখানে আপনারা অবশ্যই বুঝবেন। না বুঝলে যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনারা আবেদনটি বাতিল হবে, আবেদনটি পূর্ণাঙ্গ হবে না। আরও কিছু এখানে অনেকগুলা টপিক আছে যেগুলা খুবই ক্রিটিক্যাল, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি খুব সহজেই। এখানে আরেকটি বিষয়, এখানে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ এর সম্পূর্ণ পুরোপুরি আপনাদের দেখালে অবশ্যই আপনাদের ভিডিওটি বিরক্তিকর হয়ে যাবে, কেননা ভিডিওটি প্রায় 20-30 মিনিটের মতো সময় লেগে যাবে। আপনারা একটু দেখে নেবেন। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এটির লিঙ্ক দিয়ে দেব। আর তারপরেও যদি না খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের একটা জিমেইল নাম্বার দেবেন, জিমেইলে পাঠিয়ে দেব। এখানে অনেকগুলা কোটা আছে, আবার অনেকগুলা পদ আছে। এখানে মাধ্যমিক, এসএসসি, জেএসসি এবং কি মাস্টার্স, স্নাতক ডিগ্রি পর্যন্ত লেভেলের লোকজন জবের অ্যাপ্লাই করতে পারবে। আবার এখানে কিছু কিছু জিনিস আছে যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নেই। এখানে কিছু কিছু জেলা আছে যেগুলো আপনার আবেদন করার প্রয়োজন নেই, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। এখানে মেন পয়েন্টগুলো হচ্ছে, এখানে এই যে লিঙ্ক যে আছে আপনার caab.teletalk.com/bd, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরেও আপনার ওখানে গিয়ে আবেদন করবেন। আর আবেদন করতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের পূর্ণাঙ্গ একটি আবেদন করার সিস্টেম দেখিয়ে দেব। আরেকটি কথা, এখানে এই যে 300/80 যারা আপনার ছবি রিসাইজ করতে চান, যারা এটা করতে পারেন না, সেক্ষেত্রে অবশ্যই আমার একটি ভিডিও আছে 1 মিনিটে কীভাবে 300/80 সিগনেচার 300/300 ছবি রিসাইজ করতে হয় সেটা দেখানো হয়েছে, সেটা দেখে আসবেন। আচ্ছা, এখানে আরেকটি প্রবলেমের কথা বলা হয়েছিল, যে প্রবলেমটি হচ্ছে এখানে এই যে অর্থ নিয়োগ বিজ্ঞপ্তি 4টি গ্রুপ, অর্থাৎ গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এবং গ্রুপ 4 রয়েছে। একই গ্রুপের সকল পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তার মানে সম্পূর্ণ গ্রুপ, যে কটা 4টা গ্রুপে সবাই একসাথে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। যে কোনো গ্রুপের একটি ক্রমিকের, যেমন গ্রুপ 1 এবং ক্রমিক 1 হতে 14 পর্যন্ত যে কোনো একটি, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এই যে গ্রুপ 1 থেকে
14 পর্যন্ত, এই যেখানে 13, 14 পর্যন্ত, এই 14 পর্যন্ত, ঠিক আছে, এক গ্রুপ। এরপর আসতেছি আমরা গ্রুপ 1, হতে 14 পর্যন্ত যে কোনো একটি গ্রুপ। তারপর গ্রুপ 2 অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত একটি গ্রুপ। আবার 3, 1 থেকে 11 পর্যন্ত একটি গ্রুপ। এবং 4, 1 থেকে 9 পর্যন্ত একটি গ্রুপ, অর্থাৎ টোটাল 4টা গ্রুপ। এখানে আপনারা আবেদন যখন করবেন তখন অবশ্যই ওখানে সার্কুলার দেওয়া আছে এবং কি অ্যাপ্লাই দেওয়া আছে। অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের ওখানে ডিরেক্টলি ওখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 চলে আসবে, ঠিক আছে। ওই 1 নম্বর গ্রুপের অধীনে যেটা আছে, যে 1 নম্বর গ্রুপের যে এখানে তখন গ্রুপ 1 এবং গ্রুপ, এই যে এখানে রয়েছে আপনার 1-এর অধীনে 1 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 14 পর্যন্ত যেটা আবেদন করতে চান, 1 থেকে 14 মতো গ্রুপ 1-এ ক্লিক করে আবেদনটা করে নেবেন। এবং কি 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর গ্রুপ থেকে 1 থেকে 10-এর মধ্যে যেটা আবেদন করতে চান, 2 নম্বর গ্রুপে অ্যাপ্লাই করে নেবেন। যাই হোক, অ্যাপ্লাই করতে তারপর প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। এখানে কিছু জিনিস আছে, যেমন আপনার এখানে ভোটার আইডি কার্ড সত্যায়িত চেয়েছে। আবার এখানে আপনার বলা হয়েছে যে নাগরিকত্ব, অর্থাৎ যার নাগরিকত্ব, এটা কিন্তু অনেকে আমরা করি কি ফটোকপি, অথবা দেখা গেছে যে 1 বছর 2 বছর আগের যে মেন কপিটা সেটা নিয়ে জমা দিয়ে সেটা নিয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রবলেম ফেস করতে হবে, সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হয় না অনেক সময়। তো সেক্ষেত্রে এখানে আরও কিছু কথা বলছে যে আপনার এখানে বলছে যেমন মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো ট্রেডে, অর্থাৎ কোনো যাতায়াত খরচ দিবে না, ঠিক আছে। এখানে আবার নিয়ে যেতে হবে কি, অর্থাৎ সঙ্গে নিতে হবে সকল সনদপত্রের মূল কপি, অর্থাৎ সার্টিফিকেট, এনআইডি কার্ড, পরিচয়পত্র যেগুলো আছে মূল কপি নিতে হবে। পাশাপাশি আপনার অ্যাপ্লাই ফর্মটা নিতে হবে মেন কপি, কালার কপি। এবং কি পাশাপাশি নিতে হবে কি আপনার সকল সনদপত্রের 1 কপি সত্যায়িত ফটোকপি, অর্থাৎ সবাই 1 কপি সত্যায়িত ফটোকপি করবেন। এটা আপনাদের পরবর্তীতে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট দিবে, ওই অ্যাডমিটটাও নিয়ে সাথে করে আপনারা অবশ্যই পরীক্ষা দিতে যাবেন। এখানে আরেকটি কথা বলছিল বরকত নাম্বার, কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করবে, অর্থাৎ ওনারা যে কোনো সময় এটা বাদও দিতে পারে, আবার রাখতেও পারে। তো আপনারা সবাই আবেদনটি করে নেবেন খুব সুন্দরভাবে। আর আবেদন করার এখানে ফি আছে, ফিটা হচ্ছে 224 থেকে 560 এর মধ্যে আপনার পোস্ট অনুযায়ী দিতে হবে। টেলিটক নাম্বার থেকে 16222-তে ট্রান্সফার করে দেবেন। আর এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, লিঙ্কের মাধ্যমে আপনি সম্পূর্ণ দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। এবং কি কোনো প্রবলেম হলে, কোনো কিছু না বুঝলে অবশ্যই বলবেন, আমি শর্টকাটে বলে দিলাম সব কিছু। পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।